এদিকে আমার দইয়ের জন্য এক সাইডে বসিয়ে দিয়েছি, এদিকে আমার রান্না হচ্ছে, ডাইল হয়ে গেছে, মাছের ঝোল হবে, এখানে আমের চাটনি হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে, আমি কিন্তু কোনো কালার দিইনি বা চিনি যে একটা কাঠ তৈরি করে দিতে হয় সেটাও দেইনি, শুধুমাত্র দুধটাকে জ্বালাচ্ছি। এই যে ঘিয়া কালার এসে গেছে। এবারে আমি চিনি দেব, যে যেমন মিষ্টি খান তেমনই চিনি দেবেন। চিনিটা দিয়ে আরও ফুটাবো। চিনি দিলে পরে একটু পাতলা হয়, আবার চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটাতে হবে। আর দুধটা দেখতে হবে গাঢ় হয়েছে কিনা। 1 কিলো দুধে অন্তত পক্ষে জ্বালাইয়ে 500 গ্রাম করতে হবে। সর পড়তে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে দুধ। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই। আমের চাটনি হয়ে গেছে, এখানে ডাইল হয়ে গেছে। এবারে মাছ ভাজা দেব, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এদিকে মাছ নুন হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমার দুধ সেইভাবেই আছে, এখনও আস্তে আস্তে করে ফুটছে। আমি এক সাইডে রান্না করছি আর এক সাইডে দুধের হাঁড়ি বসিয়ে রেখেছি। একটু বেশি সময় নিয়েই আস্তে আস্তে করে জাল দেবো, তাই। নুন হলুদ মাখ হয়ে গেছে, মাছ ভাজা দেবো এক এক করে। মাছটা কড়া করে ভেজে নিলাম, তুলে নেব। দিয়ে দেবো আর একটু তেল, দেবো জিরা, লঙ্কা, তেজপাতা ফোড়নে, দেবো পেঁয়াজ কুচি। দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, দেব লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব জল। ফুটে উঠেছে, দিয়ে দেবো এক এক করে করে মাছ। হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দুধটাও নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করতে হবে। এবারে সব কিছু ঘরে নিয়ে যাব। দুধটা এখানে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলেই বসাবো। একটু উষ্ণ গরম থাকলে তখনই বসাবো। বারে বারে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, সর পড়তে দেওয়া যাবে না। মাছের ঝোল, চাটনি, মাছ ভাজা, ডাল, এই পর্যন্ত আজকের রান্না। এবারে দেখাবো দই পাতা।